ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সহজ কেকের রেসিপি নিয়ে এসেছি। এই মেজারমেন্ট কাপের মধ্যে আমি মেপে নিয়ে আমি খুব চটপট করে একটা কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটা এই কারণে বলছি খুব সহজ, ইনগ্রেডিয়েন্টসও কম লাগবে আর হেলদিও। আমি কিভাবে তৈরি করছি দেখুন। এখানে আমি সুজি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এই মেজারিং কাপে আমি মেপে নিচ্ছি। এটা মেজারিং কাপে 250 মাপ আছে। 250 মাপ অনুযায়ী সুজিটা একটু বেশি হয়ে যাবে, তাই জন্য আমি একটুখানি কমিয়ে নিচ্ছি। এখানে আমি সুজি নিয়ে নিলাম এই 150 মতন। এবার এই সুজিটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। দুধ দিয়েও ভিজিয়ে রাখা যায়। সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটুখানি সুজিটাকে ভিজে দানাগুলো যাতে মিহি হয়। আর আমি প্রথমেই দেখালাম সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে মিহি দানা করে নিয়েছি। মিহি দানা সুজি হলে চটপট নরম হয়ে যাবে, কেকটাও ভালো হবে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একই মেজারিং কাপের আমি এখানে চিনি নিয়ে নেব 200 গ্রাম মতন। এর সঙ্গে আমি আরও অন্য ইনগ্রেডিয়েন্টস যোগ করব, সেই জন্য আমি এখানে 200 গ্রাম মতন চিনি নিচ্ছি। কেননা ওখানে মাপগুলো বেড়ে যাবে। ময়দা দেবো, আটা দেবো, মিশিয়ে আমি করব। তাহলে আমি 200 গ্রাম মতন চিনিকে গুঁড়ো করে নিই। চিনিটা গুঁড়ো করার সময় এর মধ্যে আমি জয়িত্রী, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি। জয়িত্রীর বদলে এখানে জায়ফল দিলেও খুব সুন্দর খেতে লাগে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রান্না আমি করি, সেই জন্য একবার আধবার চেঞ্জ করেও করি। চিনিটা ভিজে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়ে এবার একটা চালনি দিয়ে দেবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। একই সঙ্গে দিয়ে দিলাম 1/4 চামচ চায়ের চামচ আর কি বেকিং সোডা। এবার দিয়ে দিলাম 1 চামচে বেকিং পাউডার ভর্তি করে, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিয়ে চেলে নেবো। তলায় যে ভেজানো সুজিটা রয়েছে ওর মধ্যে চেলে নেবো, একসঙ্গে মিশিয়ে নেবো। এই জায়গাটা আপনারা একটুখানি গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ একটু অল্প করে, মানে এই 1/4 কাপ মতন একটু গুঁড়ো দুধ দিলেও খেতে খুব সুন্দর হবে। আমি এখানে যেহেতু একদম কম ইনগ্রেডিয়েন্টসে করছি, তাই এখানে আমি ওটিজিটাকে না 180 ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমার বড় ওটিজি, এখানে ছোট ওটিজি হলে সেই অনুযায়ী একটুখানি মাপটা কমবে। আর যদি প্রেশার কুকারে বা বালিতে বসিয়ে করেন একই রকমই হবে। এবার চিনি গুঁড়োটাকেও চেলে নিচ্ছি। এই চিনিটা আমি মেপে নিলাম, সেই চিনি গুঁড়োটাকেও চেলে নিচ্ছি। চেলে নিয়ে এবার আমি ছেঁকে নেব। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নিতে হবে। আর এখানে আমি যেখানে জল দিলাম সেখানে দুধ দেওয়া যেতে পারে, আগেই বলেছি, দিলে ভালো হয়। আমি একদম মিনিমাম জিনিসপত্র দিয়ে ঘরে চট করে কেক বানিয়ে নেওয়া যাবে এরকম একটা দেখাচ্ছি আর কি। আর ময়দা তো অনেকেরই চলে না, ময়দাটা স্বাস্থ্যের পক্ষে তো ভালো নয়, সেই জন্য এই সবগুলো দিয়ে করে দেখাচ্ছি। এবার আমি তেল দিয়ে দিলাম, তেলটা খুব সামান্য তেল দিলাম। আর একটা ডিম ফাটিয়ে দিলাম, একটা ডিম একটু ঘেটে নিলাম। কোনো কিছুকেই আমি আলাদা করে আর মিক্সিং করছি না, যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস বা অন্যগুলো যেগুলো আগে ফাটিয়ে নিয়ে, মানে ইউজুয়ালি যেরকম কেক দেখানো হয় সেরকম আমি করছি না। একদম নিতান্তই খুব সহজ পদ্ধতিতে একটা করছি। আবার একটুখানি জল মিশিয়ে নিলাম, নিয়ে আমি হ্যান্ড বিটারের সাহায্যে পুরো জিনিসটাকে কি আস্তে 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 করে গুলিয়ে নেবো। নিয়ে হালকা হাতে ওটাকে একটু মিশ্রণটাকে, ব্যাটারটাকে স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে আপনারা ঘরে করে দেখতে পারেন, মানে রোজকার খাওয়ার পক্ষে। ধরুন রিচ জিনিস তো কারোরই পক্ষে রোজকার খাওয়া ঠিক নয়, বা যাদের রিচ জিনিস চলে না, অতিরিক্ত তেল, বাটার বা ওই ময়দা খাওয়া, অথচ কেক টেক খেতে ভালোবাসে, এমন অনেকজনই আছে, বাচ্চারা বড়রা যাই বলুন। তো এইভাবে করে নেওয়া যায়।
দেখুন একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি একটা কেক মোল্ডকে রেডি করে নিচ্ছি। যে কোনো শেপের কেক মোল্ডকে রেডি করে নেওয়া যায়, ব্রেড টাইপ মোল্ড বা এরকম একটা চৌকো মোল্ড হলে ভালো হয়। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এবার তার মধ্যে একটুখানি ময়দা বা আটা আপনারা দিয়ে ওটাকে একটু ডাস্ট করে নেবেন। তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য। এখানে আমি হাত দিয়েই করছি, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। এবার ওর ওপরে একটুখানি আটা বা ময়দা, এখানে আমি আটা দিলাম। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত টিনটাতে আর কি গায়ে ওই আটা বা ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এক্সেসটাকে ঝরিয়ে নিতে হবে। এবার ঢেলে নিয়েছি ব্যাটারটাকে, এর মধ্যে ঢেলে নিয়ে একটু সামান্য ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কী হবে, যে হাওয়াটা বেরিয়ে যাবে, ভেতরে যে এয়ার বাবলসটা বেরিয়ে যাবে, কেকটা ভালো হবে। এবার প্রিহিট করে রাখা মাইক্রোওভেনটা প্রিহিট করে রাখা এখানে ওটিজিটার মধ্যে আমি দিয়ে দেবো ওটা 180 ডিগ্রিতে দেবো আমি ফর 35 মিনিটস। ঠিক 35 মিনিটের মধ্যে কেকটা হয়ে যায়। টাইম টেম্পারেচারটা সেট করে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের মধ্যে কেকটা হয়ে যায়। এই কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণই সুন্দর হয়, নরমও হয়, টেস্টিও হয়। একটা হালকা মিষ্টি ব্রেড টাইপের কেক বলতে পারেন, যেটা চা দিয়ে খাওয়া যায়, টিফিনে নিয়ে যাওয়া যায়, ঘুম থেকে উঠে সন্ধেবেলায় যখন খুশি খাওয়া যায়। এবার আমি নাবিয়ে নিয়ে একটুখানি একটা কোনো একটা স্টিক দিয়ে, এখানে আমি উলের কাঁটা একটা রাখা থাকে আমার, সেটা দিয়ে আমি সবসময় দেখি কেকটা ঠিক হয়েছে কি না। দেখছি ওর গায়ে ড্রাই ভাব রয়েছে না ভিজে ভাব রয়েছে। যদি ভিজে ভাব থাকে তাহলে আরেকটু সামান্য বেক করতে হবে। দেখুন পুরোটা শুকিয়ে গেছে, কিছু লেগে নেই, তার মানে কেকটা প্রপার বেকিং হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরে আমি ডিমোল্ড করব। আর সবসময় কেক ব্যাটারটা মোটামুটি টিনের হাফ ঢালবেন, যে কেক টিনটা থাকবে তার হাফ পরিমাণ ঢালবেন, কি সামান্য তার থেকে বেশি, কারণ অনেক বেশি উপচে যেতে পারে ঠিক মতন ব্যাটারটার প্রপার কনসিস্টেন্সি না হলে অনেক সময় উপচে যায়। এবার একটা হালকা টাওয়েল দিয়ে আমি ঢাকা দিয়ে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পরে আমি কেকটাকে ডিমোল্ড করার জন্য সাইডগুলো একটুখানি একটা ছুরি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মোটামুটি মেজারমেন্ট ঠিক থাকলে কেক এমনি ডিমোল্ড হয়ে যায়। কেকটা এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, সুন্দর একটা চটজলদি কেক হয়ে গেল, একটা ইজি কেক হয়ে গেল। এবং সবথেকে বড় কথা, এটাতে ময়দার জায়গাটা আপনারা স্কিপও করতে পারবেন, ওই মেজারমেন্টটাকে ময়দার জায়গায় ওটা পুরোটাই আটা করে দিতে পারেন। আর আটা আর সুজি দিয়ে বানানো কেক, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। নরম হয়েছে যথেষ্ট, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, আপনাদের সামনে দেখালাম। এবার কেকটাকে আমি ওপরের অংশটা কেটে ফেলছি। যারা পছন্দ করবেন এইভাবে কেটে স্লাইস করে রাখতে পারবেন, আর যারা পছন্দ কোনো মানে এটার অসুবিধে হয় না, ওপরের অংশটা শুধুই পিস করে নেবেন। দেখুন দুটো ভাগে ভাগ করলাম, অনেকটাই বড় কেক হয়েছে এবং নরমও হয়েছে কেকটা। এটাকে এবার স্লাইস করে আমি একটা কৌটো করে রেখে দেবো। স্মুথলি কেকটাকে আমি কেটে ফেললাম এবং দেখেই বোঝা যাচ্ছে কেকটা অয়েলিও নয়, একটু শুকনো শুকনো টেক্সচারটা রয়েছে, কিন্তু খুবই ভালো। এবার কেটে আমি কৌটোর মধ্যে রেখে দিলাম। এই সহজ কেক রেসিপিটা কেমন লাগলো জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চেষ্টা করব এরকম কিছু রান্না নিয়ে আসার, বা আরও অন্য কিছু ভালো লাগার জিনিস। আপনারাও কিছু রান্না বললে আমি করে দেখাবার চেষ্টা করব। তাহলে আজকে বিদায় নিলাম, নমস্কার।